আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে নীরবতাও কথা বলে, যেখানে শান্তি বয়ে চলে গঙ্গার স্রোতের মতো। আর যাচ্ছি হচ্ছে গিয়ে বেলুড় মঠে। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। এখানে সময় যেন একটু ধীরেই চলে, মন হালকা হয়ে যায় আর আত্মা খুঁজে পায় তার নিজের শান্তি। তো আমরা বেলুড় মঠে কিভাবে গেছি, কি কি এক্সপিরিয়েন্স ওখানে আমরা গেইন করেছি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের সামনের একদম যেই মূল গেটটা, তার একদম বাঁ দিকে তোমরা যেই গলি দেখতে পাবে, ওখান দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে। এখানে হচ্ছে গিয়ে টিকিট পার হেড 11 টাকা। আমি আর মা গেছিলাম, তার জন্য আমরা 22 টাকা দিয়ে টিকিট কাটি। আর এখানে লঞ্চ অনবরতই যাতায়াত করে। আর তোমরা যদি একটু লেটও হয়ে যাও, তো ওখানে অ্যানাউন্স করে বলা হয় যে ফেরিঘাটে লঞ্চ ওয়েট করছে, আপনারা একটু তাড়াতাড়ি আসুন। তো কারো কোনো অসুবিধা হওয়ার তো কোনো কথাই নয়। তো আমাদের লঞ্চ ছেড়েছিল হচ্ছে গিয়ে 8:45 নাগাদ। আর অনেক লোকজনই ছিল। সকালের টাইমটা এই সময়টা একটুখানি বেশি কম লোকজন ছিল, কেন কিনা এর আগে একটা লঞ্চ বেরিয়ে গেছিলো। তো যাত্রাপথ হচ্ছে গিয়ে মাত্র 30 মিনিটের। যাওয়ার সময় তো ভীষণ ভালো এনজয় করেছি, প্রশান্ত গতিতে গঙ্গা বয়ে চলেছে, ভীষণ ভালো লাগছিল। আপনারা কি জানেন যে স্বামী বিবেকানন্দ কেন বেলুড় মঠের নকশায় মন্দির, মসজিদ, গির্জার এক আদল রেখেছিলেন? এই পরিকল্পনার মূল কারণ ছিল শ্রীরামকৃষ্ণের যতমত ততপথ আদর্শকে বাস্তব রূপ দেওয়া। কারণ স্বামীজি চেয়েছিলেন বেলুড় মঠ এমন একটা জায়গা হবে যেখানে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, বরং গোটা বিশ্বের মানুষজন যা আশা করতে পারে। আমরা পৌঁছেছিলাম 30 থেকে 40 মিনিটের মধ্যে। আর যেই টিকিটটা তোমরা কেটেছিলে, সেই টিকিটটা কিন্তু ফেলে দিলে চলবে না। টিকিটটা তোমাদেরকে হাতেই রেখে দিতে হবে, কেন কিনা বেলুড়ে পৌঁছে গেটের বাইরে বেরোনোর সময় প্রত্যেকের টিকিট কিন্তু চেক করা হচ্ছিল। দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে দিই। এদিক ওদিক কোনো দিকে তাকাবার কোনো দরকার নেই, জাস্ট স্ট্রেট হাঁটতে থাকি। আর প্রত্যেকটা দেওয়ালের গায়ে কিন্তু খুব ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথায় কিভাবে কত দূর যেতে হবে। এই বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ বেলুড় মঠ খোলার সময়সূচি এখানে দেওয়া আছে। ভেতরটা এত শান্ত, এত স্নিগ্ধ, ভীষণ ভালো লাগছিল। আমরা গিয়েই কুপনটা কেটে নিই। কুপনে কোনো সেরকম বাধ্যতামূলক টাকা নেই, তোমাদের যার যা ইচ্ছে তোমরা সেইভাবেই কিন্তু কুপনের মূল্য দিতে পারো। তো আমি আর মা দুজনে 100 টাকা করে দিই। 11টা থেকে লাইনে আমরা দাঁড়িয়ে পড়ি, আর খাওয়ানো স্টার্ট হয় ঠিক 11:30 থেকে 12টার মধ্যে। 2,500 লোক বসে খাওয়ার মতো সুব্যবস্থা এখানে করা আছে। আর যাবার সাথে সাথেই থালা আর গ্লাস, তার সাথে জল তো পুরো রেডি। ভোগে সেই দিন ছিল হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, চালতার আচার ছিল, আর ছিল হচ্ছে গিয়ে পায়েস। আর প্রত্যেকটা বারবার করে রিপিট করা হচ্ছিল। আর বেলুড় মঠে কি হয়, এক একদিন এক এক রকম ভোগ সার্ভ করা হয়। তো আমরা যেদিন গেছিলাম আমাদেরকে এটাই সার্ভ করা হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষে ওখান দিয়ে আমরা ঠিক তার অপোজিটেই বেরিয়ে যাওয়ার একটা এক্সিট সিঁড়ি আছে, ওখান দিয়েই বেরোই। আর হাত ধোয়ারও সুব্যবস্থা আছে। তোমরা জাস্ট হাত ধুয়ে ধুয়েই স্ট্রেট হাঁটতে শুরু করে দিলে ওখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন দিকে কি যেতে হবে। বেলুড় মঠ কেবল ইট পাথরের মন্দির নয়, এটা হলো আধুনিক ভারতের মিলন মেলা এবং স্বামীজির ত্যাগের এক অমর নিদর্শন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।